জি জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। জি জি। ভাইদের উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। তা ভাইরা তো আজকে বলতেছিলেন যে আসলে অফিস থেকে বাসায় ফিরে ক্লাস জয়েন করাটা মুশকিল হয়ে যাবে। তাই। এমনি আপনাদের তো এই সময়তে অন্যান্য দিন তো মশক আছে, অন্যান্য দর্শ আছে, তখন কি করেন? আমাদের 9:30টার আগে কোনো মশক নাই ওস্তাদ সন্ধ্যায়। কে বলে কোনো গ্রুপের নাই? আপনার আমাদের গ্রুপে না না থাক, কিন্তু চব্বিশ গ্রুপ বারো তার একটা না, হ্যাঁ? 24-12-তে নাই মনে হয়। মনে হয় না আছে। আপনি তো তো জানেন চব্বিশ না তাই। বারোতে 24-12 নাই, সকালে আছে আর হ্যাঁ, রাত্রে। জি ওস্তাদ। তো বিবারও তো তাহলে অন্যদিন আপনাদের দর্শ নিতে চাইলেন না, আমি তো চাইলাম যার একদিন, তা আপনাদের ভিতরে তো বললো যে না উস্তাদ অন্যদিন আমাদের মাগরিবের দর্শ আছে, আমাদের মশক আছে, এ কথা বললো নাকি? হ্যাঁ, ক্লাস হ্যাঁ, মশ হচ্ছে রাত্রে তো 9টার দিকে। এই টাইমে তো মশ নাই আমাদের। মানে কোনো গ্রুপের নাই। জি না আমাদের ওস্তাদ। নাই, 24-12 নাই। জি, সমস্যা না, আমরা যে কয়জন উপস্থিত হয় আমরা দেখাবো ইনশাল্লাহ। সমস্যা নাই আমাদের। ই হলো তো কম হলেও তো 28 জন, আরো হয়তো কিছু আসবে মনে হয়, হ্যাঁ? তাহলে এটা হলে তো আমার সবচেয়ে ভালো ছিল, আমার তো ফ্রি ছিলাম, বৃহস্পতিবার প্রথম ঘন্টা আমার ফ্রি ছিল। তাহলে ওই সময় দরকার আপনাদের একটা মস্ক বন্ধ করে, তো অনেকে দেখলাম যে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিন, তো ওটা হলে তো আরো ভালো হতো, মূল দর্শের সময় হতো। মূল দর্শক হইলে ওস্তাদ মানে আমাদের ভাইদের উপস্থিতিটা বেশি থাকতো। কিন্তু কিন্তু ওই সময় তো দেখা গেল যে আপনারা আবার পরামর্শ দিলেন যে উস্তাদ মাগরিব পর হলে ভালো হয়, এই দিন হলে ভালো হয়। ওস্তাদ এক ক্লাসে একজনের, হ্যাঁ। ক্লাসে এটা নিয়ে কথা হয়েছিল ওস্তাদ। জি জি, আপনাদের প্রশ্ন উত্তর দর্শে ক্লাস আছে। ওস্তাদ কি অনেকে করছে? আবার প্রশ্ন উত্তর দর্শেই থাকে না, তাহলে আর এই পরামর্শ কিভাবে দিন? যাই হোক, এটা সমস্যা নাই। জি জি, তাহলে আমরা দেখি আমরা। এটা ক্যামেরা একটা দেখেন, তিনটা জানতে পারেন। জি, তাহলে আপনারা দেখেন যে কিভাবে নামাজ পড়তে হবে, ওই বিষয়গুলো আমি আরেকজনের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি জি, তাহলে দেখেন প্রথমে আমরা দেখাবো যেটা আপনি করবেন, যে হাত কতদূর উঠাবেন বা কতদূর করবেন, এই বিষয়টা দেখাবো। ওস্তাদ, এটা কি মোবাইল দিয়ে দেখাচ্ছেন? তাহলে মোবাইলটা যে ভার্টিক্যাল করলে একবার আপাদ মস্তক দেখা যাবে। না, মোবাইল দিয়ে না, এমনি আলাদা ক্যামেরা দিয়ে। জি, তাহলে দেখেন প্রথমে যখন আমরা কোনো নামাজের প্রথমে আমরা 2 রাকাত নামাজ পড়ে দেখাবো যে কিভাবে 2 রাকাত নামাজ পড়বেন। তো আমরা এখানে যে নামাজের পদ্ধতিটা দেখাবো এটা ফিকে হানাফি অনুযায়ী।
তো প্রথমে আমরা 2 রাকাত নামাজ কিভাবে পড়বো, তারপর 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, এরপর ঈদের নামাজ আছে, জানাজার নামাজ আছে, তো বেতেরের নামাজ, এই নামাজগুলো আমরা দেখাবো। তো আমরা এখানে যে পদ্ধতিটা দেখাবো এটা ফিকে হানাফি অনুযায়ী, অন্য ফিকে কিন্তু আলাদা, আবারও বলতেছে অন্য ফিকে আলাদা। যেহেতু এখানে বেশিরভাগ স্টুডেন্ট, সবাই প্রায় 1-2 জন ছাড়া দেখা যাচ্ছে যে সবাই হানাফি ফিক অনুসরণ করে থাকেন, এই জন্য আমরা এদিকে লক্ষ্য করে মূলত হানাফি ফিকের কিভাবে কি করব এই বিষয়গুলো আমরা শিখিয়ে থাকি। তো অন্য ফিক কেউ যদি একান্ত মেনে থাকেন বা অনুসরণ করে সেটা ভিন্ন কথা, আমাদের এখানে হানাফি ফিক আমরা অনুযায়ী দেখাই। তো এখন আমরা হানাফি ফিক অনুযায়ী কিভাবে হাত উঠাবো, কিভাবে কোথায় কি হাত বাঁধবো এই বিষয়গুলো দেখাবো। তো প্রথমে হলো যে আপনি যখন নামাজ পড়বেন, তো নামাজের মনে মনে নিয়ত করে নেওয়া। অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় আছে আরবিতে নিয়ত করে, তো আরবিতে নিয়ত করা এটা জরুরি না। আরবিতে নিয়ত করা এটা কি না, জরুরি না। এটা মনে মনে নিয়ত করলেই হবে। তো আপনি মনে মনে নিয়ত করলেন, কত রাকাত পড়ছেন না পড়ছেন এটাই করলেন। এরপর আপনি নিয়ত করার পর হাত উঠাবেন। তো হাত কিভাবে উঠাবেন নামাজের জন্য, দেখেন হাত কিভাবে উঠাইছে দেখছেন। তাহলে হাত উঠাতে হবে এভাবে, হাতটা সমান থাকবে, হাতের আঙ্গুলগুলো হালকা পশ্চিম দিকে, হালকা হালকা মনে করেন মাথাটা পশ্চিম দিকে হালকা বাঁকা থাকবে। আর হাতের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে দেখতে পাচ্ছেন যে হাতের এই জিনিসটা, এই বৃদ্ধাঙ্গুলিটা এখানে যে কানের লতি বরাবর থাকবে, বুঝতে পারছেন। তো এটা এই কানের লতি বরাবর থাকবে, আর মাথাগুলো হালকা দেখেন যে পশ্চিম দিকে হালকা একটু বাঁকা থাকবে। এভাবে করে এ পর্যন্ত হাত উঠাবেন। তাহলে আল্লাহু আকবার বলে এ পর্যন্ত কি করবেন, হাত উঠাবেন। এবার আল্লাহু আকবার বলে তারপর কি হাত বাঁধবেন। হ্যাঁ, তা আমাদের ফিকে হানাফি অনুযায়ী হাত যখন বাঁধবে এটা হলো যেখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেভাবে করছেন দেখেন, হাতের আঙ্গুল এভাবে ধরতে হবে, আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরতে হবে, এই পাশে এভাবে চেপে ধরবে, দিয়ে এভাবে হাত ছেড়ে দিবে, আর 3টা আঙ্গুল এভাবে করে থাকবে। তো এইভাবে থাকলে এরপরে দেখবেন হাত যদি ছেড়ে দেন তাহলে নাভির নিচে যাবে। তো আমাদের ফিকে হানাফি অনুযায়ী পুরুষ যারা আছে তারা হাত বাঁধবে হলো নাভির নিচে, বুঝতে পারছেন, নাভির নিচে বা নাভির উপরে হলেও সমস্যা নাই, বা সাধারণত নাভির নিচে হাত বাঁধে। তো আপনি যদি একান্ত কারোর হয় নাভির উপরে হাত বাঁধবেন, সমস্যা নাই। আর অন্য ফিক যদি অনুসরণ করে সে তাহলে সে বুকের উপর হাত বাঁধতে পারে, কিন্তু আমাদের ফিকে হানাফিতে হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। তো আমাদের নাভির নিচে হাত বাঁধবে এইভাবে। হাত বাঁধা দেখেছেন আপনারা সকলে? জি ওস্তাদ। আপনাদের কি কি উল্টো দেখা যাচ্ছে? মানে মনে হচ্ছে যে বাম হাতটা উপরে উঠেছে, এরকম কি দেখা যাচ্ছে না? ঠিক আছে ওখানে ওস্তাদ ঠিক ডান আছে। হাতি, ডান হাতি দেখা যাচ্ছে। জি জি। আমি আবার স্পট লাইট করছি, তো তো আমার এখানে আবার উল্টা দেখা যাচ্ছে। দেখো, তাহলে ঠিক আছে, হ্যাঁ। জি জি জি, তাহলে এভাবে হাত বাঁধবে। এবার আমরা হাত বাঁধতে যখন নামাজ শুরু করব, একেবারে নামাজ শুরু, তো নামাজ শুরুর ক্ষেত্রে আর চেহারাটা যখন নামাজ করবে তাহলে চেহারাটা কিন্তু সেজদার কাছে থাকবে, সেজদার দিকে থাকবে, বুঝতে পারছেন। চেহারাটা কোন দিক থাকবে, সেজদার দিকে। তো ওই যে অনেকে বলেন যে উস্তাদ নামাজের ভিতরে আমার থাকে না, মনোযোগ ধরে রাখতে পারি না। তাহলে নামাজের ভিতরে মনোযোগ ধরে একটা হলো, কয়েকটা পদ্ধতি আছে। যখন আপনি দাঁড়াবেন তখন সেজদার দিকে থাকবে, যখন আপনি রুকু করবেন তখন 2 পায়ের মাঝখানে থাকবে দৃষ্টি, যখন আপনি সেজদা করবেন নাকের মাথায় থাকবে দৃষ্টি, যখন আপনি বসবেন তখন কোলের উপরে। তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন তাহলে আপনার নামাজের ভিতরে মনোযোগ থাকবে। তো এরকম থাকবে। এবার সূরা কেরাত পড়বে। তো সূরা কেরাত হলো প্রথমে, যেহেতু নামাজ একেবারে শুরু, প্রথমে কি করবে, ছানা পড়বে, তারপরে আউযু বিল্লাহ পড়বে, তারপরে বিসমিল্লাহ পড়বে। যে অন্যরা একটু ভিডিও অফ করে, যে ভাই ভিডিওর ওই অপশনটা অফ করে দেন অন্যদের ক্ষেত্রে। জি ওস্তাদ। জি, তাহলে এরপরে বিসমিল্লাহ পড়ে একটা সূরা পড়বে, এরপর আমিন আসতে বলবে, এরপর আবার বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা পড়বে, পড়ে তারপর প্রথম রাকাত শেষ। জি, তাহলে আপনি একটু পড়েন। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. এটা ছানা হলো, প্রথমে ছানা, এরপরে আউযু বিল্লাহ পড়বে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? এই সূরা কেরাত পড়তেছে বা আউযু বিল্লাহ পড়তেছে, শুনেছেন? জি শুনতে ওস্তাদ। হ্যাঁ পাচ্ছেন না? আস্তে একটু আস্তে শোনা আস্তে যাচ্ছে?
ও জি জি, আস্তে শোনা গেলে সমস্যা নাই, শোনা গেলে হবে। জি জি, তারপর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم এই الله আমিনটা আমাদের ফিকে হানাফি অনুযায়ী আসতে বলবে, বুঝতে পারছেন? আপনাদের শোনানোর জন্য একটু জোরে পড়ছে, আমাদের ফিকে হানাফি অনুযায়ী এটা কি করবে? সূরা কেরাতের পরে আমিন পড়বে, এটা আলাদা দলিল আছে, আমি আপনাদেরকে বলেছিলাম, এটা আমিন আসতে বলবে। জি, তাহলে আমিন বললো সূরা ফাতিহা পড়ার পরে আসতে, এরপর আবার বিসমিল্লাহ পড়ে অন্য সূরা পড়বে। জি, okay. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জি, এবার সূরা পড়া শেষ, এখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। তো এটা একটু খেয়াল করেন, এইভাবে যদি করে তাহলে রুকুটা দেখতে পারবেন, এই জন্য আমি ঘুরাই দিচ্ছি, তাহলে রুকুটা সহজে দেখতে পারবেন আর কি। কিন্তু উঠালে আর দেখতে পারবেন না, এভাবে। হ্যাঁ, জি, তাহলে দেখেন আল্লাহু আকবার বলে এবার রুকুতে যাবে। হ্যাঁ, الله أكبر তাহলে রুকুর ক্ষেত্রে দেখেন এই যে পিচ আর এটা একবারে বরাবর থাকবে। হ্যাঁ, তো এটা হলো একবারে সমান সমান থাকবে, বুঝতে পারছেন? মানে সমান সমান আছে, কিন্তু ক্যামেরা একটু মনে হচ্ছে যে একটু নিচু, ক্যামেরাতে আসলে এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা এখানে মাজা আর এটা কি থাকবে? সমান থাকবে। হ্যাঁ, সমান থাকবে, বরাবর থাকবে, সমান সমানে আছে, কিন্তু এই যে ক্যামেরার থেকে মনে হয়েছে যে একটু অন্যরকম লাগতেছে, বুঝতে পারছেন? ক্যামেরাতে এটা সমান সমান এরকম থাকবে। আর পাগুলো দেখেন, এই যে এখানে এটা দেখছেন সমান। আমরা অনেকে কি করে জানেন, মানে এমন ভাবে দাঁড়াই, যেমন এই যে এইভাবে পিছনের দিকে হয়তো একটুখানি চাপাই দিই, এরকম বাঁকা হয়ে যায়, এটা না, মানে এমন ভাবে দিবে যে এটা কিন্তু সমান, এবং এটাও কিন্তু সমান হবে, বুঝতে পারছেন? এই দুইটা জিনিস। আর রুকুর ক্ষেত্রে যেটা করবেন, দেখবেন হাত হাত বাঁধবে হলে যে এখানে খামচা দিয়ে, পুরুষরা হলো এভাবে করে, এভাবে খামচা করে এভাবে ধরবে, এভাবে ধরে হাত বাঁধবে, বুঝতে পারছেন? এই এখানে এটা এটা এইভাবে করে দেবে, হাঁটুটা এভাবে করে ধরে রুকু করবে। জি, এবার আল্লাহু আকবার বলে উঠবে। হ্যাঁ, سمع الله لمن حمده হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছে একেবারে সোজা হয়ে, দেখছেন? তো অনেকে কি করে, সোজা হয় না, মানে খুব দ্রুত নামাজ পড়ে, হালকা সোজা হয়ে আবার চলে যায়, তাহলে কিন্তু নামাজ হবে না। এখানে এতেদাল, ধীর স্থির ভাবে নামাজ পড়া, এটা হলো ওয়াজিব, আবশ্যক। তাহলে একেবারে সোজা হতে হবে, স্যার, দেখতে অনেকে পাচ্ছেন? রুকুতে হাতটা বাঁকা করে রাখে রুকুর সময়, বাঁকা বলতে কেমন? মানে মানে হাতটা একটু ভাঙে রাখে সোজা না করে না না, রুকুর সময়। একেবারে ই করে রাখবে, সোজা করে রাখবে। হ্যাঁ, একেবারে সোজা করে রাখবে, ভেঙে রাখবে না। এটা আসলে ফরজ ওয়াজিব কিছু না, এটা ওইভাবে নামাজ পড়ার সুন্নাহ। একান্ত যদি কারোর হাতে প্রবলেম হয় বা পায়ে প্রবলেম হয়, হালকা বাঁকা যদি হয়, এটা সমস্যা নেই, নামাজে হয়ে যাবে। তো এই জায়গায় হলো যে স্বাভাবিকভাবে পুরুষরা একেবারে হাত সোজা করে, বাঁকা করে না, সোজা করে ধরে রাখবে। জি, এরপর সেজদায় যাবে, দেখেন। الله أكبر তাহলে সেজদায় গিয়েছে, এখানে যে মূল বিষয়টা, এখানে মূল বিষয়টা দেখেন, একটা পায়ের ক্ষেত্রে খেয়াল করেন। এই যে পা, এই পা গুলো দেখছেন যে দুই আঙ্গুলের উপরে ভর করেছে, আর পা গুলো এরকম স্বাভাবিকভাবে আছে, আর পুরো পশ্চিম দিকে আছে মনে করেন। আর এখানে হাতের ক্ষেত্রেও দেখেন, যে হাতের ক্ষেত্রে যেখানে আমরা হাদিস থেকে যেটা দেখতে পাই, হাদিসের ভিতর যেটা আছে যে এই মাঝখানে এতটুকু ফাঁকা থাকবে, যেখান থেকে যেন একটা বিড়াল বা ছাগলের বাচ্চা যেন যাওয়া আসা করতে পারে। অনেকে কি করবে দেখবেন, এই যে এই হাতগুলো একেবারে এইভাবে মিশাই দেয়, আবার অনেকে দেখবেন মাটির সাথে লাগাই দেয়। পুরুষের ক্ষেত্রে কিন্তু মাটির সাথে লাগানো যাবে না, এবং একবারে মিশানো যাবে না, হালকা একটু ফাঁকা করে রাখবে, এবং
এই বুকের নিচ দিয়ে ফাঁকা রাখবে যাতে করে একটা কিছু এদিক দিয়ে যেতে পারে। বুঝতে পারছেন ভাই? এরপর আল্লাহু আকবার বলে উঠবে। Allahu Akbar. হ্যাঁ, এরপর দেখেন হাতটা কিভাবে রাখবে। দেখেন এটা হলো পশ্চিম দিকে এই করে হাতটা স্বাভাবিকভাবে, এই যে হাতের আঙ্গুলটা দেখেন, এই স্বাভাবিকভাবে এই পর্যন্ত এইভাবে করে রাখবে, আর হাতের আঙ্গুলগুলো এইভাবে করে পশ্চিম দিকে করে রাখবে। এবং এই ক্ষেত্রে বসার ক্ষেত্রে পাটা বেশি লক্ষণীয়, আপনাকে এদিক করে রাখতে হবে। হ্যাঁ, পাটা কিভাবে রাখবে দেখেন বসার ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন যে বাম পা ভেঙে দিয়েছে, বাম পা ভেঙে এইভাবে করে মনে করে বাম পা এটা পেড়ে দিয়ে ওর উপরে বসেছে, বাম পায়ের উপরে। আর ডান পাটা খাড়া করে রাখছে এবং আঙ্গুলটা দেখছেন পশ্চিম দিকে ই করে দিয়েছে এইভাবে। তো অনেকে কি করে দেখবেন এই দুই পা ওই যে ই করে বসেন, এই যে এইভাবে বসেন, দুই পায়ের উপরে বসে না, এই যে এইভাবে বসে অনেকে দেখেন, দেখতে পাচ্ছেন? এইভাবে বসে, এইভাবে বসা যাবে না, পুরুষের জন্য এইভাবে বসা যাবে না। এটা বসতে হবে হলো, অনেকে দেখবেন এইভাবে বসে, আবার অনেকে এইভাবে বসে, আবার অনেকে দেখবেন দুই পা খাড়া করে, দুই পা করে খাড়া করে বসে। হ্যাঁ, এই system বসেন। হ্যাঁ, এই যে অনেকে দেখবেন এইভাবে বসে, এইভাবে বসা যাবে না। দেখতে পাচ্ছেন এটা? জি ওস্তাদ। বসতে হবে কিভাবে? এই পাটা আবার পেয়ে যান। হ্যাঁ, তাহলে এইভাবে বসতে হবে। বসার পদ্ধতি হলো এটা, এইভাবে ডান পাটা খাড়া থাকবে, আঙ্গুলের উপর ভর করে আঙ্গুলটা পশ্চিম দিকে থাকবে, আর বাম পায়ের উপরে বসবে। সেজদাতে থাকা অবস্থাতে হ্যাঁ, মানে আমাদের যেটা হয় যে অনেকে একদম মানে কপালের মধ্যে প্রেসারটা দেয়, তখন Allahu Akbar. হ্যাঁ, এভাবে করে এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, বলেন। তাই আবার দেখেন সেজদা কিভাবে যায়, এই জিনিসটা আবার দেখেন সেজদা যাবে কিভাবে এবং সেজদা থেকে আবার উঠবে কিভাবে, একটু দেখেন সবাই লক্ষ্য করেন। হ্যাঁ, এই সীমাটা একটু তাহলে ওটা দেখে দেখছেন। Allah. এখানে একটা বিষয় দেখেন, আরেকটা আবার দাঁড়ান, একেবারে সোজা হয়ে দেখেন। জি ওস্তাদ। হ্যাঁ, তো এখানে ক্যামেরা এইভাবে। হ্যাঁ, দেখেন এবার বসবে কিভাবে দেখেন। হ্যাঁ, দেখছেন? Allah. অনেকে কি করে দেখবেন, এই যে এই মাজাটা আগে ভেঙে ফেলে এইভাবে করে, এইভাবে করে যখন চলে যায় হালকা, এই যে দেখছেন এইভাবে না, একেবারে সোজা হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সোজা অবস্থা হাঁটু ভেঙে বসে। হ্যাঁ, ওই সোজা অবস্থাতে হাঁটু ভেঙে বসবে। এবার হাঁটু কিন্তু মাটির সাথে দিয়ে দিচ্ছে, দেখছেন? জি 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 ওস্তাদ। সোজা অবস্থাতে মাটির সাথে দিয়ে দিচ্ছে। এরপর ইতে যান, সেজদা যান। হ্যাঁ, এরপরে এভাবে সেজদায় গিয়েছে, দেখছেন? তাহলে প্রথমে সেজদা যেতে হলে কি করবে? প্রথমে নাক মাটির সাথে দিবে, প্রথমে হাত, তারপরে নাক, তারপরে কপাল। যখন আবার সেজদা থেকে উঠবে তখন প্রথমে আগে কপাল, তারপরে নাক, তারপর হাত উঠে। হ্যাঁ, এবার উঠে। হ্যাঁ, দেখছেন? এভাবে করে অনেক কি করে, এবার দুই হাত হলো উঠার সময়, সেজদা থেকে ওঠার সময় মাটিতে ভর দিয়ে উঠে, মাটিতে ভর দিয়ে উঠবে না, সরাসরি হাত হাঁটুর উপর রাখবে, প্রয়োজন হাঁটুর উপরে ভর দিয়ে উঠবে। জি, কে কি বললেন ভাই? জি ঠিক আছে ওস্তাদ। তাহলে যে সিজদার সময় হাত দুটা মানে কোথায় রাখবে, কানের দিকে নাকি? হাত দুটা কানের দিকে বলতে এই এমন ভাবে রাখবে যার মাঝখানে হলো কি দেবে, সেজদা দিবে। আরেকবার দেখান। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন হাত, হাত দুটো এমন ভাবে রাখবে যে এই যে এই বরাবর এভাবে রাখবে, এই মাঝখানে সেজদা দিবে। বুঝতে পারছেন? কপালটা ঠেকাবে, এভাবে করে দিবে। আর একজন বলতেছিলেন যে উস্তাদ, ওনার মাথাটা আর একটু নিচু হতো। মাথা নিচু বলতে ওই উপর যেটা দেখাচ্ছি সমান সমানই ছিল, কিন্তু আসলে যে ক্যামেরার কারণে এখানে মনে হচ্ছে যে হালকা একটু বাঁকা বা মাথা অনেক উঁচু এরকম মনে হচ্ছিল আর কি। তবে আগে নাক না কপাল, এটা একটু কোশ্চেন করছে একজনে। জি জি, আগে কি দেবে বলেন দেখি। নাক। আগে নাক দেবে, বুঝতে পারছেন? যখন সে যাবে, আর আপনি কপাল দিলে দিতে পারবেন, আপনি দিতে পারবেন, আপনি দেখেন দেখে নিজে নিজে চেষ্টা করেন, আগে কপাল দিবেন।
ওস্তাদ এটা নাক হচ্ছে যে মানে কর্নার মানে উপর নিচ হয়ে মানে কোন ইচ্ছা নাক হয় লেগে যায়, আগে নাক লেগে যায়। আগে নাক লেগে যাবে, বুঝতে পারছেন? আগে নাক দিবে, তারপরে কপাল দিবে। ওঠার সময় স্বাভাবিকভাবে আগে বিপরীত, নাক লেগে যায়। ওঠার সময় বিপরীত। হুম। উস্তাদ ওই বৈঠকে ওই ডান পা কি সব আঙ্গুলই করতে হবে, বাঁকা করতে হয় নাকি একটা দুইটা করলে হবে? ভাই আপনি স্বাভাবিকভাবে ওইভাবে চেষ্টা করবেন যতটা বাঁকা হয়। এখন যদি কারোর পায়ে প্রবলেম হয়, এটা বাকি আমাদের তো পা দিলে দেখা যাচ্ছে সব পায়ে হয়তো চারটায় বাঁকা হয়, শুধু ছোটটা হয়তো হইতে চায় না, এরকম। উস্তাদ কিন্তু অনেক সময় দুইটা হয় বা অনেক সময় অনেকের সমস্যা একটা। নাই, এটা সমস্যা নাই। আপনি ওইভাবে পা রাখবেন যে কয়টা আঙ্গুল বাঁকা হলো। হ্যাঁ, জি উস্তাদ। জি জি। এবার দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, তাহলে বসাটা বুঝছেন, বসাটা তো দেখাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ, এবার বসার সময় আমাদের দৃষ্টি থাকবে হলো কোলের উপর। এবার দাঁড়িয়ে যান। জি। এবার দাঁড়িয়ে গেলে দ্বিতীয় রাকাত, দ্বিতীয় রাকাতে কি করব? হ্যাঁ, থাকবে? দ্বিতীয় রাকাতে আমরা বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, এরপরে আমিন আস্তে বলবো, আবার বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা পড়বো। জি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আস্তে বলতে হবে মনে মনে। হ্যাঁ, তারপরে بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء এখানে আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় দেখছেন, সূরা কেরাতের ক্ষেত্রে নিয়ম হলো কুরআনুল কারীমে যে ধারাবাহিকতা আছে এটাকে বজায় রাখা, এটা ঠিক রাখা। কথার কথা, আপনি যে প্রথম রাকাতে কি পড়ছে সূরা ফিল, এখন সূরা কুরাইশ, এরকম স্বাভাবিকভাবে একটু পর পড়া, বুঝতে পারছেন? তো যদি কেউ গ্যাপ পড়ে তাহলেও সমস্যা না। গ্যাপ বলতে মনে করেন প্রথমে আপনি সূরা বাকারা পড়লেন, পরে সূরা নাস পড়লেন, এটা হয়ে যাবে, এটা সমস্যা নাই। তো এই ক্ষেত্রে ধারাবাহিকতা ঠিক রাখা। তো কেউ এমনও পড়তে দেখি যে প্রথমে সূরা নাস পড়ছে, এরপরে সূরা ফিল পড়লো, তাহলে ধারাবাহিকতা উল্টায় গেল। তো কোরআনে যেভাবে সাজানো আছে এই ধারাবাহিকতা অনুযায়ী পড়তে হবে। তো প্রথম রাকাতে কি পড়া হয়েছে? সূরা ফিল, এবার সূরা কুরাইশ। হয়তো কোনো কারণে আপনি মাঝখানে 5-7টা সূরা বাদ দিয়ে আপনি সূরা ইখলাস পড়তে পারেন বা সূরা নাস পড়তে পারেন, এটা সমস্যা নাই, কিন্তু এই ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। তো এখানে একটা বিষয় যে কোনো কারণে এই যে সূরা ফিল পড়ছে, নিয়ম হলো তার পরেরটাই পড়া। তো এর মাঝখানে একটা সূরা বাদ দিয়ে পরের সূরা যদি এই কারণে পড়েন যে আসলে ওই সূরাটা আপনার কাছে কেমন কেমন লাগে, তো এই নিয়ত যদি পড়ে তাহলে কিন্তু নামাজ মাকরুহ হয়ে যাবে। হ্যাঁ, এটা ছাড়া যদি এমনি পড়ে তাহলে সমস্যা নাই। আর যদি এমন হয় যে না এই সূরাটা মানে আপনি খালি যখনই নামাজ পড়ান সূরা ফিল পড়েন, আবার দ্বিতীয় রাকাতে সূরা পড়েন আপনি আর কি, সূরা মাউন পড়েন, এরকম প্রথম রাকাতে ফিল পড়েন, দ্বিতীয় রাকাতে মাঝখানে সূরা কুরাইশটা বাদ দেন, তো এমন হলে তখন মাকরুহ। আর যদি এমন হয় যে একদিন দুই দিন কোনো ঘটনাক্রমে পড়েছেন, অথবা মাঝখানে বেশ কিছু সূরা বাদ দিয়ে আপনি সূরা ইখলাস পড়লেন অথবা সূরা নাস পড়লেন, তো এটা কোনো সমস্যা নাই। মেন উদ্দেশ্য হলো যে আপনি কোরআন কারিমে যে ধারাবাহিকতা সূরা নাজিল হয়েছে ওইভাবে পড়বেন। ঠিক আছে ভাই? হ্যাঁ, নামাজের ভিতরে ভুলে গেলে অন্য সূরা পড়বেন, এখানে বিসমিল্লাহ না পড়লেও হবে, সমস্যা না, বিসমিল্লাহ পড়া লাগবে না। মনে করেন আপনি যে উনি তিন আয়াত 2 আয়াত পড়ছেন, এরপর আমি যে থামাই দিলাম, তো এখন মনে করেন আপনার এটা ভুলে গেলেন আর মনে নাই পরের সূরা, পরের অংশটা, তো আপনি আরেকটা সূরা যে কোনো জায়গাতে পড়তে পারবেন, এটা সমস্যা নেই। জি জি। অর্থাৎ তাহলে এটা মনে করেন সূরা কেন মিলাই দাও, মিলানোর পর আবার স্বাভাবিকভাবে রুকু সিজদা করবে। রুকু সিজদা করলে জি, রুকু সিজদা। الله أكبر হ্যাঁ হ্যাঁ। তো রুকুর ক্ষেত্রে এখানে আপনাদের ওই যে ক্যামেরার কারণে মনে হয়েছে যে মাথাটা একটু মানে আর একটু নিচু হতো বা এরকম মনে হচ্ছে, কিন্তু বাকি স্বাভাবিকভাবে এটা ঠিক আছে, বুঝতে পারছেন? ক্যামেরাটা সামনে রাখো হ্যাঁ, সামনে রাখো সামনে দিয়ে হলো, হ্যাঁ, এদিক করলে হবে, ধরুন দেখি। হ্যাঁ, মাথাটা একটু, সেজদার সময় তো কি ওস্তাদ এই চোখ থাকবে বা সেজদার
রুকুতেও কি মানে সেজদার জায়গাতে চোখ থাকবে? এই দুই ভাবে পাওয়া যায়। আপনার রুকুর সীমাতে দুই পায়ের মাঝখানে, এই দুই পায়ের মাঝখানে রাখতে পারেন, আর একটা সেজদার কাছে রাখলে রাখতে পারেন। বুঝতে পারছেন? সেজদার কাছে তো রাখা যাবে না, তো বেশিরভাগই পাওয়া যায় যে দুই পায়ের এই যে মাঝখানে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে দৃষ্টি রাখবে। বুঝতে পারছেন? আর সেজদার দিকে রাখলেও সমস্যা নাই, এটা রাখা যাবে। জি জি, ঠিক আছে। سمع الله لمن حمده এভাবে করেন, এবার আপনি করেন ওই পাশে। হ্যাঁ, তাহলে এটা ই করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেছে, এবার সরাসরি সেজদায় যাবে। সেজদা যাওয়ার ক্ষেত্রে আগেরটাও খেয়াল করেন কিভাবে যাবে। হ্যাঁ, সোজা হয়ে, একেবারে সোজা হয়ে, এখানে বডি কিন্তু সোজা থাকবে, শুধু পা ভেঙে যাবে, পা ভাঁজ হবে। হ্যাঁ الله أكبر জি, হ্যাঁ। তাহলে এখানে তিনবার তাসবিহ পড়ার, সেজদা যে তাসবিহ আছে, রুকুর ক্ষেত্রে রুকু যে তাসবিহ আছে 3 বার 5 বার 7 বার এরকম পড়বে বিজোড়। তো ওরকম ভাবে সেজদা যে তাসবিহ আছে ওটা পড়বে। হ্যাঁ, الله أكبر الله أكبر তো এখানে পাটা কিভাবে থাকবে, মানে এটার জন্য কি? না, الله পাটা হলো স্বাভাবিক ভাবে আপনার যখন দাঁড়াইছে না, জি। ওইভাবে পা থাকবে, শুধু সেজদাতে যখন যাবে তখন হলো সোজা হয়ে যাবে। গ্যাপের পরিমাণ কি 1 বিঘা এরকম কিছু, বা হ্যাঁ 4 আঙ্গুল? হ্যাঁ, পা মাঝখানে ফাঁকা কতটুকু রাখবে, পুরুষের ক্ষেত্রে হলো 4 আঙ্গুল। 4 আঙ্গুল পরিমাণ। কেউ যদি মোটা হয় তাহলে কম বেশি করে রাখতে পারবে, মোটা হলে আর একটু বেশি রাখতে পারবে। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, দেখান। উস্তাদ, সিজদা দেওয়ার সময় কি পায়ের দুই গোড়ালি একসাথে লাগলে সমস্যা হবে কিনা? না না না, লাগলে সমস্যা নাই, কিন্তু সতর্ক থাকবেন যেন পা উঠে না যায়, এটা খেয়াল করবেন। হ্যাঁ, উঠে গেলে কিন্তু পুরো সেজদা যদি পা উঠা যায়, পা না লাগে মাটিতে, নামাজ হবে না। বা লাগলে সমস্যা নাই, কিন্তু না লাগানোই ভালো, কারণ আপনি যেভাবে পা, এই যে দেখছেন এখানে দুই পায়ের মাঝখানে মনে করেন 4 আঙ্গুল বা 6 আঙ্গুল, এরকম সমস্যা নাই। এটা সবার স্বাস্থ্য অনুযায়ী, হ্যাঁ, যে যার স্বাভাবিক অনুযায়ী এটা রাখবে। তবে যত কম রাখা যায়, সর্বনিম্ন আর কি 4 আঙ্গুল 6 আঙ্গুল। কেউ যদি মোটা হয় আর একটু বেশি রাখতে পারবে। আর এখানে আরেকটা জিনিস করবে, দেখবেন পা সোজা, এর পিছনে যতটুকু দেখেন ফাঁকা, এখানেও কিন্তু ততটুকু। অনেকে যেটা করে দেখবেন যে পাই করেন, বাঁকা তারা করে দাঁড়ায়। হ্যাঁ বাঁকা টাকা করে এই সিস্টেম করে দাঁড়ায়, দেখবেন পিছনে কম ফাঁকা আর সামনে হলো অনেক বেশি ফাঁকা। এটা করা যাবে না। হ্যাঁ? জি দাঁড়ানোর উস্তাদ। ক্ষেত্রে একেবারে সামনে পিছনে সমান করে ওর বৈঠক করেন। হ্যাঁ, তাহলে বৈঠকের ক্ষেত্রে হাতটা দেখেন, হাত কিভাবে রাখবে, আর এখানে দৃষ্টিটা এখানে কোলের উপরে থাকবে। এবার বৈঠক করার সময় আমরা এটা, যেহেতু 2 রাকাত নামাজ পড়িয়ে দেখাচ্ছি, তাহলে আমরা বৈঠকের সময় কি করব? প্রথমে তাশাহুদ পড়বো, এরপর দরুদ শরীফ পড়বো, এরপর দোয়াই মাসুরা পড়ে ডানে বামে দিয়ে সালাম ফিরাই দেবো। ঠিক আছে ভাই? মাথা পিঠ কোমরের সমান থাকা, অনেকে এরকম হ্যাঁ। আর বসার ক্ষেত্রে যেটা জিনিসটা হলো একেবারে সমান, কোনো বাঁকা টাকা হবে না। দেখছেন এই এই পিঠটা একেবারে সমান হয়ে থাকবে। অনেকে দেখবেন একটু ছেড়ে দিয়ে এই পিঠটা একটু বের করে দেয়, বাঁকা করে দেয়, এটা করা যাবে না। আপনি এদিকে দেখেন তাহলে এটা, তাই না? হ্যাঁ নিশ্চয় দাঁড়ানোর সময় যেমনটা থাকবে বসার সময় হ্যাঁ ঠিক? হ্যাঁ, বসার সময় তো দেখছেন এই যে এই বডি মাথা এরকম যতটুকু সম্ভব এটা সমান রাখতে হবে। বুঝতে পারছেন? যতটুকু সম্ভব এটা সমান রাখতে হবে। অনেকে যেটা একটুখান বাঁকা করে দেয়, যেরকম মাথা নিচু করে দেয়, এটা করা যাবে না। উস্তাদ, আঙ্গুল তাশাহুদে কখন আঙ্গুল তুলতে হবে? তাশাহুদে আশহাদু আল্লাহ যখন বলবে তখন? হ্যাঁ হ্যাঁ, আঙ্গুল ওঠানোটা দেখান, এদিক এদিক করে। তাহলে আঙ্গুল উঠানোর ক্ষেত্রে আবারও বলছি, আঙ্গুল উঠানো এটা মনে করেন মুস্তাহাব বলতে পারি বা সুন্নাহ বলতে পারি। তো এখানে আঙ্গুল উঠানো নিয়ে অনেক এবারই আছে। আঙ্গুল বারবার উঠায়, কেউ একবার উঠায়। আমাদের ফিকে হানাফি অনুযায়ী একবার উঠাতে হবে। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে এই বিষয়ে মানে দলিল দিয়েছিলাম। তো আমাদের ফিকে হানাফিতে একবার কেন উঠাবে, এটার দলিল কি, এটা বিস্তারিত আলোচনা করেছি। তো এই আঙ্গুল উঠানোর ক্ষেত্রে, তো আপনি যদি আঙ্গুল নাও উঠান, এটা নামাজের কোনো কিন্তু সমস্যা নেই। হ্যাঁ,
উস্তাদ, আঙ্গুল তো উঠানো নিয়ে একটা প্রশ্ন ছিল। জি জি। এটা হচ্ছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমি শোনা এটা যে উনি আঙ্গুল তুলতেন না আর কি একাগ্রতার কারণে, এই বিষয়টা কি আপনার? ওই বিষয়টা দেখতে হবে, এটা ওনার মত হইতে পারে, এটা আমি দেখি নাই কোনোদিন, ওটা দেখতে হবে। তো উনি নাও উঠাইতে পারে, যে আমু ওরকম ভাবে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে উঠানো হয় না, অনেক ক্ষেত্রে উঠানো হয়, এটা আপনার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আচ্ছা, আর আর হচ্ছে যে আঙ্গুল যারা মানে নড়াচড়া করতে থাকে অনবরত, এই বিষয়ে আসলে একটু দয়া করে বলবেন। মানে আমার খুব পাশে যারা থাকে এরা উঠাই, তো তখন আমার খুব মানে সমস্যা হয়। সমস্যা হয়। আসলে এটার ব্যাপারে আপনাদের একটা দলিল আলোচনা করছে, পুরো 1 ঘন্টা আলোচনা করছে, বুঝতে পারছেন? ওই দশটা দেখবেন যে কোথায় আছে, এই বিষয় নিয়ে আচ্ছা, আলোচনা ঠিক হচ্ছে আছে। আপনাদের, যে আঙ্গুল যারা উঠায় তারা, ওই যে একটা হাদিস ওখানে আছে যে আঙ্গুল নড়াতেন। তা আমরা বলি একবার নড়ালেও কিন্তু নড়ানো। আর একটা হাদিস আমরা দেখাইছিলাম আপনাদেরকে, এটার উপর আলাদা দর্শি নিচ্ছে আপনাদের, যে রবিবারের দর্শ হয়, ওইটার উপর আপনাদের দর্শি নেওয়া হয়েছে, যে মানে আঙ্গুল শুধু ওস্তাদ একবার মানে নাড়াবেন না বারবার নাড়াবেন। ওস্তাদ, নড়ানো তো এক জিনিস, আর অনবরত নড়ানো এটা তো আলাদা একটা। হ্যাঁ হ্যাঁ, আলাদা একটা জিনিস, ওটা অন্য ফিকে আছে ভাই। হ্যাঁ, অন্য ফিকে ও- বলতে কোন ফিকে আছে ওস্তাদ এটা অনবরত নড়ানো? এটা কি সাফি মাযহাবে আছে? আরো দেখতে হবে তাহলে কি করে আচ্ছা, ঠিক বিস্তারিত। আছে। জি জি, তাহলে দেখেন আঙ্গুলটা তাহলে কি করবেন, তাহলে একবার যখনই করবেন আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় কি করবে, আঙ্গুল উঠাবে। দেখেন, যে হাত এভাবে স্বাভাবিক অবস্থায় আছে, দেখছেন হাত স্বাভাবিক অবস্থাতে, তো যখন উঠাবে তখন হালকা করে কি হয়ে যাবে, ভাঁজ গোল। হয়ে যাবে। হ্যাঁ, গোল হয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এভাবে করে আঙ্গুল উঠায় কি হবে, একেবারে লম্বা করে না উঠে স্বাভাবিক ভাবে আঙ্গুল উঠবে আর কি, স্বাভাবিক ভাবে আঙ্গুল উঠে, বাকিটার ভারী হবে না। বাকি ক্ষেত্রে হলো পুরোটাই কিভাবে থাকবে আর কি, হালকা ওই যে যেভাবে উঠেছিল সেইভাবে ভাঁজ করাই থাকবে, মানে পুরো হাত আর ষাট হবে না, বুঝতে পারছেন? এভাবে নামবে। হ্যাঁ, এই যে আঙ্গুল গুলো এইভাবে হালকা ভাঁজ করে থাকবে। হুম, পুরোটা আবার ষাট হবে না। ঠিক আছে ভাই? মানে এটা বলার পরে হ্যাঁ হ্যাঁ, এই আঙ্গুল উঠানোর পরে, আঙ্গুল মানে ওঠানোর আপনি পরে। যেভাবে একটু আচ্ছা, হালকা ভাঁজ করে উঠেছেন না, জি। এই ভাঁজটা থেকে যাবে, এরপর খালি আঙ্গুলটা নামাই ফেলবেন। ঠিক আছে ভাই? জি আচ্ছা। তো এইখানে সমস্যা না, আপনি যদি আঙ্গুল নাও উঠান এই ক্ষেত্রে কি নাই, সমস্যা নাই। জি, হ্যাঁ, তাহলে বুঝেছেন নামার কি, হ্যাঁ, তাহলে হাত প্রথমে আপনি কি দিবেন, এভাবে স্বাভাবিক ভাবে থাকবে, এরপরে আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় হাত এই যে হালকা আঙ্গুলগুলো দেখছেন হালকা ভাঁজ হয়ে উঠলো, ইল্লাল্লাহ বলার পরে হাত আপনি আঙ্গুলটা নামাই ফেলবেন, আর এই যে এই আঙ্গুলগুলো হালকা করে আপনার ওরকম ভাঁজে থাকবে, এইভাবে পুরো নামাজটা থাকবে। হ্যাঁ, ইল্লাল্লাহ বললেই তখন নামাই ফেলবেন। জি, ঠিক আছে, তাহলে তাহলে এইভাবে করে এবার সালাম ফিরাই দিবে, ডানে বামে, প্রথমে ডানে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবে, তারপরে বামে সালাম ফিরাবে, 2 রাকাত নামাজ শেষ করছেন। এখন যদি আমরা মা- জি, তাহলে সালামটা আপনি করতে হবে, এভাবে দেখেন কি না, ভালো হবে। এটা নয়, হ্যাঁ, তো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম এই বলে ওয়া রাহমাতুল্লাহ বললে আস্তে আস্তে তখন চেহারা এইদিকে ঘোরা শুরু হবে, বুঝতে পারছেন? আর এইদিকে যতদূর ঘোরানো যায় এইভাবে ডান কাঁধের এদিকে এভাবে ঘোরাতে হবে। আচ্ছা, অনেকে কি করে দেখবেন, এই
সালাম ফিরাবে এভাবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরোটা বলবে, বলার পর তারপরে আপনার ডান দিকে ফিরাবে, এরপর আবার পুরোটা বলবে, বলার পরে বাম দিকে, এটা না কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই ওয়াও থেকে তখন কি হয়ে যাবে, ডান দিকে ঘোরা ঘুরতে শুরু হয়ে লাগবে। যাবে। হ্যাঁ, তেমনই ভাবে বাম দিকের ক্ষেত্রে ওরকম ভাবে ঘুরবে। আর এই সালামের ক্ষেত্রে প্রথম সালামটা থেকে দ্বিতীয় সালামটা আওয়াজটা একটু কম হবে, দ্বিতীয় ও দ্বিতীয় সালামের আওয়াজটা একটু কি হবে, কম হবে। তুলনামূলক কম হবে। একই রকম হলে সমস্যা নেই, নামাজ ভাঙবে না, নামাজ ত্রুটি হবে না। স্বাভাবিক নিয়ম হলো প্রথম সালামের থেকে দ্বিতীয় সালামটা এই হবে। আর এইদিকে খেয়াল করা, অনেকে দেখবেন ইমামের পিছনে নামাজ পড়ছে, ওই যে অমন হয় যে ইমাম সাহেব তো আগে সালাম মাথা এখনো ঘুরায় নাই, কিন্তু অনেকে আসসালামু আলাইকুম এ পর্যন্ত বলছে, মুখটা দিয়ে আগে মাথা ঘুরাই দিচ্ছে, জি 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 এমন ওস্তাদ, থাকে না? এরকম অনেক হ্যাঁ, সময় এটা হয়। করবেন না, এটা করবেন না, আবারও বলতেছি এটা করবেন না। এখন যদি এটা এমন কর হয়ে যায় আপনি পুরো রুকুনটা ঘুরে আবার এদিক ঘুরাই দিচ্ছেন, তাহলে কিন্তু আবার নামাজই হবে না, ইমামকে আপনি পাইলেন না, কি পাইলেন না, ওই সালাম ফেরানোটা পাইলেন না। এই জন্য ইমামের পরে করলে সমস্যা নাই, কিন্তু কিন্তু যদি ইমামের আগে করে ফেলেন দুইটাই, তাহলে কিন্তু সমস্যা, আপনার নামাজ হবে না। এদিকে খেয়াল রাখা চাই। হ্যাঁ, জি উস্তাদ, আমরা যখন জামাতে নামাজ পড়বো তখন তো আমরা ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলে তাহলে তো আমাদের যদি দুরূদ শরীফও পড়তে থাকি তাহলে সালাম ফিরানো ওয়াজিব না উস্তাদ? না, ওখানে দেরি করে একটু অবকাশ আছে। ইমামের পিছনে ইমাম যদি খুব দ্রুত পড়ে ফেলে, যদি এমন হয় যে আপনি খুব দ্রুত পড়ে একটু পরে আপনি শেষ করতে পারবেন, তাহলে এক্ষেত্রে শুধু এটা শেষ বৈঠক না, প্রথম বৈঠকের ক্ষেত্রেও যে ইমাম সাহেব তাশাহুদ পড়ে দাঁড়িয়ে গেছে, এক্ষেত্রে মাসালা আপনার তাশাহুদ যদি শেষ না হয়, একটু দেরি বাকি আছে, ওইটা পড়ে তারপরে দাঁড়াবেন। হ্যাঁ, এটা মাসালা। হুম, ঠিক আছে ভাই? জি, তাহলে এবার দাঁড়াবেন, বুঝতে পেরেছি। তাহলে এটা হলো 2 রাকাত নামাজ গেল। যদি আমরা 4 রাকাত নামাজ পড়ি তাহলে আমরা কি করব? জি, যদি আমরা 4 রাকাত নামাজ পড়ি তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো? মনে করেন 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, বা আমরা মাগরিবের নামাজ 3 রাকাতটাকে ধরে 3 রাকাত মাগরিবের নামাজ পড়ছি, হুবহু এই 2 রাকাত পড়বো। তৃতীয় রাকাতে যখন দাঁড়াবো শুধু সূরা ফাতিহা, শুধু কি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, এরপরে আপনার আমিন আসতে বলে এরপর রুকু সেজদা করে স্বাভাবিক নিয়মে বৈঠকে আমরা কি করব? নামাজ শেষ করব। তো 3 রাকাত নামাজে যেহেতু বৈঠক দুইটা হবে, প্রথম বৈঠক 2 রাকাতের পরে একটা বৈঠক, আর একটা হলো শেষ রাকাতে বৈঠক, তো প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়বো। তো এই ক্ষেত্রে যদি আমরা কেউ ভুলে দরুদ শরীফ পড়া শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত বলে ফেলি, তাহলে আমাদের উপর কি হয়ে যাবে? সাহু সিজদা ওয়াজিব হবে। আর আল্লাহুম্মা শুধু এতটুকু করছেন তাহলে আসবে না, কিন্তু একটু লম্বা পড়ে ফেলে, অনেকে দেখবেন দরুদ শরীফ পড়ে ফেলে, আবার দোয়া মাসুরা পড়ে ফেলে, তাহলে পড়লে আপনার উপরে সাহু সিজদা দিতে হবে। প্রথম বৈঠকটা খেয়াল রাখতে হবে, শুধু তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যেতে হবে। আর দ্বিতীয় বৈঠকে তখন আপনার, তখন এই যে এর মতো তাশাহুদ দরুদ শরীফ সবকিছু দোয়া মাসুরা পড়ে তারপর সালাম ফেরাতে হবে। এটা তিন 3 রাকাত বিশিষ্ট নামাজ, মাগরিবের নামাজ। আর যদি আপনি ফরজ নামাজ পড়েন, জোহরের নামাজ যদি পড়েন, তাহলে প্রথম বৈঠক প্রথম 2 রাকাতে আপনি সূরা মিলাবেন, আর দ্বিতীয় মানে তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই হবে, এখানে সূরা মিলানো লাগবে না। যদি কেউ ভুলে সূরা মিলাই ফেলেন, জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশার নামাজ, তাহলে এখানে সাহু সিজদা আসে না, এখানে সাহু সিজদা আসে না। ইমামের পিছনে যদি ভুলে পড়ে ফেলেন, ইমামের পিছনে পড়লে সমস্যা নাই, ভুলে আপনি দরুদ শরীফও পড়ে ফেলছেন, এটা সমস্যা নাই, সাহু সিজদা আসবে না, আপনি তো ইমামের পিছনে আছেন। হ্যাঁ, এরপরে কি, এটা হলো 4 রাকাত। যদি 4 রাকাত সুন্নত নামাজ পড়েন, 4 রাকাত যদি সুন্নত নামাজ পড়েন, তখন কিন্তু আবার 4 রাকাতে তখন সূরা ফাতিহার সাথে কিন্তু অন্য সূরা মিলাতে হবে। 4 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা কি করতে হবে? মিলাতে হবে। তো এখন আমি আপনাদেরকে এগুলো পদ্ধতি হলে, এখন আপনাদের বেতেরের নামাজ কিভাবে পড়বেন এই জিনিসটা দেখাবে। হ্যাঁ, বেতেরের নামাজ, বেতেরের নামাজ কিভাবে, তাহলে বেতেরের নামাজ কয় রাকাত থেকে হানাফি অনুযায়ী কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। বেতেরের নামাজ থেকে হানাফি অনুযায়ী 3 রাকাত। 1 রাকাতের পর ইমামের সাথে হাত বাঁধলে কি হবে, এগুলো পরে, এগুলো তো আপনাদের নামাজের পদ্ধতি সম্পর্কে, এটা আলাদা একটা, এই সম্পর্কে তো আপনাদের অনেক আলোচনা হয়েছে। হ্যাঁ, আমরা আজকে নামাজের পদ্ধতিটা দেখাচ্ছি শুধু, ঠিক আছে? কিভাবে আপনি নামাজ পড়বেন, এই করবেন, এই জিনিসটা। তাহলে বেতেরের নামাজ কিভাবে পড়বেন? তো প্রথমে তো 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে গেলেন,
দুই রাকাতে তো সমস্যা না, প্রথম দুই রাকাতে সমস্যা আছে? জি ওস্তাদ। হ্যাঁ, মনে করেন বেতের নামাজ পড়ছেন, তো প্রথম দুই রাকাত স্বাভাবিক দুই রাকাতের মতোই পড়বেন। প্রথম দুই রাকাত স্বাভাবিক দুই রাকাতের মতোই কি পড়বেন? নামাজ পড়বেন। তো বেতের নামাজের তৃতীয় রাকাত যখন হবে তখন আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে তখন কি করবেন? হ্যাঁ, দাঁড়াবেন। তাহলে দুই রাকাত মনে করে পড়েছেন, পড়ে প্রথম বৈঠক করছেন, শুধু তাশাহুদ পড়ে বা দাঁড়িয়ে গেলেন তৃতীয় রাকাতের জন্য। এবার তৃতীয় রাকাতটা কিভাবে পড়বেন দেখেন। হ্যাঁ, الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তাহলে বেতের নামাজের তৃতীয় রাকাত এটা, যে তৃতীয় রাকাতে প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েছে, এরপর আস্তে করে আমিন বলেছে, এরপর বিসমিল্লাহ পড়ে একটা সূরা পড়েছে। এরপরে আপনারা কি করবেন যে জিনিসটা দেখেন। আল্লাহু আকবার। তাহলে এখানে হাত বাঁধা ছিল, হাত বাঁধা থেকে সরাসরি আবার কি করলো? হাত উঠিয়ে আবার আল্লাহু আকবার বলে, যেমন একবার হারিমা বাঁধেন যেভাবে হুবহু ওইভাবে। এরপর আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠে তারপর কি করছে? হাত বাঁধছে। এবার বাঁধার পরে কি করবে? দোয়া কুনুত পাঠ করবে। দোয়া কুনুত পাঠ করলে দোয়া কুনুত পাঠ করলে দোয়া কুনুত পাঠ করা শেষ, তারপরে স্বাভাবিকভাবে রুকু সিজদা করে নামাজ শেষ করবে। তা এখন কথা হলো এখানে কয়েকটা মাসালা, যদি আপনার এই যে এটা মনে না থাকে যে হাত আবার উঠে দোয়া কুনুত পাঠ করবে, এটা যদি মনে না থাকে, কথার কথা আপনি রুকুতে চলে গেছেন, বাস রুকু থেকে আর ওঠার দরকার নেই। কারণ আপনি রুকু থেকে উঠে যদি আবার দোয়া কুনুত পড়েন তাও সাহু সিজদা আসবে, আবার সরাসরি রুকু স্বাভাবিকভাবে নামাজ শেষ করলেও সাহু সিজদা আসবে। ঠিক আছে ভাই? তাহলে এই ক্ষেত্রে যদি কখনো ভুলে এইভাবে হাত না উঠে আপনি সূরা কেরাত শেষ করে রুকুতে চলে যান, তাহলে স্বাভাবিকভাবে রুকু সিজদা করবেন, কিন্তু শেষে সাহু সিজদা দিবেন। আর যদি মনে থাকে তাহলে যে এইভাবে করে এরপর দোয়া কুনুত পাঠ করবেন, করে আল্লাহু আকবার বলে কি করবেন? স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন। জি, বুঝেছেন সকলে তাহলে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার একটা জিনিস আমি আপনাদের দেখবো, সাহু সিজদা কিভাবে দেবেন। সাহু উস্তাদ সিজদা, ওই হ্যাঁ ওই ইয়ে দোয়া কুনুত পড়ার আগে যে হাত মানে করতে হয়, উঠাইতে হয়, অনেকে হাত ছেড়ে দেয়, এটা কি সমস্যা হবে? না, সমস্যা নেই। জি, এবার দেখেন যে সাহু সিজদা কিভাবে দেবেন। এইভাবে কি করেন, দেখুন। হ্যাঁ, বসেন। সাহু সিজদা কিভাবে দেবেন? তো সাহু সিজদা হলো নামাজের ভিতরে যদি, হ্যাঁ, সাহু সিজদা দেখছেন এভাবে বৈঠক, এটা শেষ বৈঠক। সাহু সিজদা কখন দিতে হয়? শেষ বৈঠকে দিতে হয়। আর সাহু সিজদা কেন আসে? যদি নামাজের ভিতরে কারোর ফরজ ছুটে যায় ভাই। ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, এক জায়গায় নামাজ পড়লাম, তো পড়ার পরে দেখা যাচ্ছে যে বেতের এই নামাজ, আপনার তারাবির নামাজ ছিল, তো সাহু সিজদা দিয়েছে। একজন জিজ্ঞেস করলো, হুজুর সাহু সিজদা কেন দিলেন? আমরা তো ভুল ধরতে পারলাম না নামাজের ভিতরে। বলতেছে নামাজ এক রাকাত হয়েছে তো এই জন্য সাহু সিজদা দিলাম। তো বলেন এক রাকাত হলে সাহু সিজদা দিলে কি নামাজ হবে? জি না। এক কথা, নামাজের ভিতরে যদি ফরজ ছুটে যায় তাহলে কিন্তু সাহু সিজদা দিলে আপনার নামাজ হবে না। ফরজ ছুটে গেলে ইচ্ছাকৃত হোক ভুলে হোক নামাজ ভেঙে যাবে। আর যদি ওয়াজিব আপনি ইচ্ছাকৃত ছুটাই ফেলেন, ওয়াজিবের যে 14টা ওয়াজিব আছে নামাজের, ওয়াজিব যদি ইচ্ছাকৃত ছুটে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। যদি নামাজের ভিতরে ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সিজদা। তো সাহু সিজদার কয়েকটা পদ্ধতি আছে, তার ভিতরে আপনাদের দুইটা পদ্ধতি বলবো সাহু সিজদা। তো সাহু সিজদা দিতে হয় হলো শেষ বৈঠকে। সাহু সিজদা কখন দিতে হয়? শেষ বৈঠকে। এই যে শেষ বৈঠকে এভাবে করে বসবেন, শেষ নামাজ শেষ হয়ে যাবে এভাবে। তো নামাজ শেষ হলে তখন কি করবেন? তাশাহুদ পাঠ করবেন। হ্যাঁ, শুধু তাশাহুদ পাঠ করবেন। শুধু তাশাহুদ পাঠ করে ডান দিকে শুধু সালাম ফেরাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, শুধু ডান দিকে, কিন্তু দুই দিকে না। এবার সিজদা দেন দুইটা। আল্লাহু আকবার। হ্যাঁ, এভাবে করে আপনি সিজদার তাসবিহ পড়বেন, আল্লাহু আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ। আকবার।
الله أكبر জি। الله أكبر হ্যাঁ, তাহলে আমরা কি করলাম সেই বৈঠকে শুধু তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দিয়ে এবার বসলাম। এবার বসার পর তাশাহুদ আবার নতুন করে পড়বো, দরুদ শরীফ পড়বো, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরে নামাজ শেষ করবো। জি, সালাম ফিরে নামাজ শেষ করবো। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আপনি তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে এরপর ডানে সালাম ফিরে দুই সেজদা দিয়ে আবার উঠে আবার সবগুলো পড়বেন। এটা কিন্তু একটু বেশি কষ্ট, অর্থাৎ আপনাকে ওই দোয়াগুলো আবার দুইবার করে পড়া লাগছে। আগের পদ্ধতি শুধু তাশাহুদ, আমরা সাধারণত সাহু সিজদা দিলে শুধু প্রথম পদ্ধতিটা অবলম্বন করি, অর্থাৎ শুধু তাশাহুদ পাঠ করি, তাশাহুদ পাঠ করে ডানে সালাম ফিরে দুই সেজদা দিয়ে আবার তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম দিয়ে সালাম ফিরে নামাজ শেষ করে দিই। বুঝতে পারছেন? আর দ্বিতীয় পদ্ধতি হলো সবগুলো পড়বেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে ডানে সালাম ফিরায় সাহু সিজদা দিয়ে এরপর আবার সবগুলো পড়ে ডানে বামে সালাম ফিরায় নামাজ শেষ করা। আরো পদ্ধতি আছে, আমি এই দুইটা পদ্ধতি সহজে মনে রাখার জন্য আপনাদেরকে বললাম। জি, সাহু সিজদা সম্পর্কে সবার বুঝে আসছে ভাই? বুঝলাম। জি ভাই, একজন একজন কথা বলেন। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ হ্যাঁ, বুঝতে পারছি। এখন হলো আমরা ঈদের নামাজ। ঈদের নামাজ আবারও বলতেছি, যেহেতু বছরে এক দুইবার আসে, তো অনেকে অনেকে বেশিরভাগই হলো ঈদের নামাজটা ভুল করে। বুঝতে পারছো? ঈদের নামাজে দেখবেন ইমাম সাহেব ভুল করে বসে, কারণ দেখা যাচ্ছে হঠাৎ করে, আবার বছরে দুইবার শুধু। এই জন্য ঈদের নামাজটা একটু ভালো করে মনে রাখেন। ঈদের নামাজের ক্ষেত্রে তো ঈদের নামাজ হলো 2 রাকাত নামাজ। ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। আর অতিরিক্ত 6টা তাকবীর থাকবে ঈদের নামাজে, অতিরিক্ত 6টা তাকবীর থাকবে। শুধু আপনি যদি স্বাভাবিক 2 রাকাত নামাজ পড়েন, ওস্তাদের কথা কি শুনতে পাইতেছেন? না, উস্তাদের মনে হয় সমস্যা নেটে। নেট প্রবলেম সম্ভবত। না ভাই, ওস্তাদেরই নেটের সমস্যা হইতেছে, যদি আমার কথা শুনতে পান আর কি। ভিডিও স্টপ মানে এই সবকিছুই মোটামুটি স্টপ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, ওস্তাদের নেটের সমস্যা, ওস্তাদ বেরই হয়ে গেছে। মাঝে রেস্টিকেট করে নাই। বিষয় হচ্ছে যে আমরা যে হানাফি মসজিদগুলোতে নামাজ পড়ি, ওই ইমাম সাহেব যেভাবে পড়ে ওইটাই বেসিক্যালি আর কি। তারপর যদি কারো সমস্যা থাকে আমাদের আশেপাশে মসজিদে গিয়ে আমরা ইমাম প্রথম কাতারে দাঁড়ালে অথবা ইমাম সাহেব যখন সুন্নত নামাজগুলি পড়ে তখন তাকে ফলো করলে বোঝা যাবে বিষয়টা। মানে সবচেয়ে সহজ সমাধান আর কি এটা। পোস্ট করে দিই জি ভাই। তাহলে আমরা এখন হলো ঈদের নামাজটা দেখাবো যে ঈদের নামাজ আপনি কিভাবে পড়বেন। তো ঈদের নামাজটা যেহেতু বছরে দুইবার, এই জন্য বেশিরভাগ মানুষই ভুল করে বসে। ঈদের নামাজ আর জানাজার নামাজ একটার একটার সাথে মিশায় ফেলে কিভাবে। তাহলে ঈদের নামাজের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। আর ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর আছে। আমাদের ফিকে হানাফির যে ঈদের নামাজটা পড়ি, অন্য ফিকে আরো আলাদা আছে। তো আমাদের ফিকে হানাফিতে যেটা, ঈদের নামাজে কয় তাকবীর? 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীর। এক জায়গায় 3 তাকবীর আর এক জায়গায় কয় তাকবীর? 3 তাকবীর। এটা খালি খেয়াল করুন, আর অন্য কিছু দরকার নাই। হ্যাঁ, তাহলে ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। আর অতিরিক্ত কয় তাকবীর? 6 তাকবীর। 6 তাকবীর। এই 6 তাকবীর কখন কিভাবে দিবেন ঈদের নামাজটা দেখেন এবার। তাহলে প্রথমে কি করবেন? এভাবে সোজাভাবে স্বাভাবিকভাবে আমরা দাঁড়াবো, এরপরে নিয়ত বাঁধবো, বাঁধার পরে সানা পড়ে 3 তাকবীর,
ছানা পড়ে কয় তাকবীর? 3 তিন। তাকবীর। আর 3 তাকবীর হলো দ্বিতীয় রাকাতে সূরা কেরাত শেষ করে রুকু যাওয়ার আগে 3 তাকবীর। তাহলে মোট হলো 6 তাকবীর। তাহলে আমরা কিভাবে ঈদের নামাজটা পড়বো তাহলে খেয়াল করেন, দেখেন। হ্যাঁ, জি। الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله أكبر দেখছেন এখন 3 তাকবীর শুরু হলো কিন্তু ছানার পরে। তাহলে প্রথমেটা আমরা প্রথম রাকাতে 3 তাকবীর দিব, এটা কখন? ছানা ছানা পড়ার পরে। তাহলে দেখেন এক তাকবীর দিয়ে হাত কিন্তু ছেড়ে দিয়েছে, হাত বাঁধবো না। অনেকে হাত বেঁধে ফেলে, হাত বাঁধবো না, হাত ছেড়ে দেবো। হ্যাঁ, এক তাকবীর। الله أكبر 2 তাকবীর, হাত ছেড়ে দিছে। হ্যাঁ الله أكبر হ্যাঁ, তৃতীয় তাকবীরের ক্ষেত্রে সরাসরি হাত বেঁধে ফেলবো। তৃতীয় তাকবীর দিয়ে সরাসরি আমরা হাত কি করব? বেঁধে দিব। বেঁধে ফেলবো, বেঁধে নেবো। এরপর আমরা কি করবো? হ্যাঁ, স্বাভাবিক নামাজের মতো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তাহলে এখানে আমরা প্রথম রাকাত শেষ হচ্ছে, তো প্রথম রাকাতে তাকবীর পড়ছে কখন? ছানার পরে। ছানা পড়ার পর তারপরে আউযু বিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আমিন আসতে বলেছে, তারপরে বিসমিল্লাহ পড়েছে। এরপর আপনার কি করতেছে? আরেকটা সূরা মিলানো হয়েছে। এবার প্রথম রাকাত রুকু সিজদা করব, রুকু সিজদা করব। الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر তাহলে আবারও বলতেছে, আমাদের ঈদের নামাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ঈদের নামাজ 2 রাকাত আর অতিরিক্ত 6 তাকবীর। প্রথম 3 তাকবীর হলো ছানা পড়ার পরে পরে, ছানার পরে। আর পরের 3 তাকবীর হলো কখন অতিরিক্ত? দেখেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া হয়েছে বিসমিল্লাহ সহ, এরপর আমিন বলা হয়েছে আস্তে, তারপর বিসমিল্লাহ পড়ে আবার অন্য সূরা পড়া হয়েছে। তো এখন এই যে দেখেন সূরা কেরাত শেষ, এখন রুকুতে যাওয়ার কথা ছিল, কিন্তু রুকুতে না গিয়ে অতিরিক্ত আরো 3 তাকবীর দিয়ে, চতুর্থ তাকবীর দিয়ে তখন রুকুতে। অনেকে যে ভুলটা করে দেখবেন যে তৃতীয় তাকবীরের ক্ষেত্রে রুকুতে চলে যায় না, অতিরিক্ত আরো 3টা তাকবীর দিবে।
দেওয়ার পর চতুর্থ তাকবীর দিলে তখন রুকুতে যেতে হবে, বুঝতে পারছেন? তাহলে দেখেন কিভাবে দিবেন। জি, আল্লাহু আকবার, এক তাকবীর, হাত ছেড়ে দিয়েছে। জি, আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, হাত ছেড়ে দিয়েছে, হাত বাঁধা যাবে না। জি, আল্লাহু আকবার, হ্যাঁ, তৃতীয় তাকবীর। এবার চতুর্থ তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার, তাহলে রুকুতে গেল, আবার দাঁড়ান। তাহলে তাহলে দেখেন, তাহলে আমরা দ্বিতীয় রাকাতে যে অতিরিক্ত তাকবীর গুলো বলবো ওটা কখন? সূরা কেরাত শেষ করে, সূরা কেরাত শেষ শেষ করে অতিরিক্ত 3টা তাকবীর বলবো। চতুর্থ তাকবীর বলার সময় আমরা রুকুতে যাব। দেখবেন অনেক সময় অনেক ইমাম সাহেব এই জিনিসটা ভুল করে। দেখা যাচ্ছে, বললাম তো বছরে যেহেতু ওই 2বারই নামাজ, এই জন্য কি করে তৃতীয় তাকবীরের বেলায় রুকুত চলে যায়, তৃতীয় তাকবীরের বেলায় না। আপনাকে অতিরিক্ত 3টা তাকবীর বলতে হবে, চতুর্থ তাকবীরের বেলায় রুকুতে যেতে হবে। ঠিক আছে ভাই? এরপর স্বাভাবিকভাবে রুকু সেজদা করে স্বাভাবিক যেভাবে ঈদের নামাজ শেষ হয় এভাবে শেষ করে দিতে হবে। জি, এটা বোঝা যাচ্ছে সকলে ঈদের নামাজটা? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। এখানে তো ওই মানে তৃতীয় তাকবীরের সময় যদি রুকুতে চলে আসে তাহলে কি ওস্তাদ ওয়াজিব তরক হয়েছে, তাহলে নামাজ হবে? সাহু সেজদা দিতে হবে তখন। বুঝতে পারছি, ঠিক আছে ওস্তাদ। জি, আবার ঈদের নামাজের ক্ষেত্রে আবার ছাড় আছে, যদি লোক অনেক বেশি হয়, মাসালার ক্ষেত্রে যদি এমন হয় যে সাউথ সেন্টার দিলে পুরো হট্টগোল পেতে যাবে, এই ক্ষেত্রে আবার ছাড় আছে। যাক, ওই বিষয়টা আলাদা, মাসলা মাসালের বিষয়। হ্যাঁ, এই ক্ষেত্রে কি করবেন? যে ওটা ওয়াজিব ছুটে গেলে সাউথ সেন্টার দিতে হবে। এটা হলো ঈদের নামাজ গেল। এবার জানাজার নামাজ। তো জানাজার নামাজ আর ঈদের নামাজ অনেকে দেখবেন মিলাই ফেলে। তো জানাজার নামাজ আমরা ঈদের নামাজ পড়লাম কি 2 রাকাত, অতিরিক্ত 6টা তাকবীর। প্রথম 3টা তাকবীর হলো সানা পড়ার পরে পরে, আর আরো 3টা অতিরিক্ত তাকবীর হলো দ্বিতীয় রাকাতে সূরা কিরাত মিলানোর পর রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর করে তারপরে চতুর্থ তাকবীর বলে রুকুতে গিয়েছে। বাস, স্বাভাবিকভাবে ঈদের নামাজ শেষ করবে। এখন আমরা জানাজার নামাজ যখন পড়বো, তো জানাজার নামাজের ক্ষেত্রে তো আমরা জানি, যদি বালেগ বালেগা হয় তাহলে নির্দিষ্ট একটা দোয়া দোয়া আছে। আর যদি ছোট হয়, যদি নাবালেগ হয়, যদি পুরুষ হয় তার জন্য দোয়া আছে, যদি মহিলা হয় তার জন্য দোয়া আছে। আশা করি দোয়াগুলো আপনারা মুখস্থ করেছেন। তো এখন আমরা দেখাবো যে এই নামাজ আপনি কিভাবে পড়বেন। তো জানাজার নামাজে খেয়াল রাখবেন যে 4 তাকবীরের সাথে নামাজ শেষ করতে হবে। কয় তাকবীরের সাথে? 4 তাকবীর। যে 4টা তাকবীরের সাথে নামাজ শেষ করতে হবে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? আর তাকবীরের ক্ষেত্রে কিন্তু ওই যে ঈদের নামাজ যেমন হাত ছেড়ে দিয়ে হাত বাঁধছে, তো অনেকে কি করে জানাজার নামাজে এই কাজটা করে ফেলে। বলেন, একটা জিনিস খেয়াল রাখবেন, ঈদ এটা আনন্দের বিষয় না। আনন্দের সাথে নামাজ পড়ছে, এজন্য হাত ছেড়ে দিচ্ছে, আবার এরকম ভাবেই করতেছে, এটা কিন্তু একটা আনন্দ প্রকাশ পাচ্ছে। আর আপনি জানাজার নামাজ পড়ছেন কি জন্য? একটা দুঃখ কষ্ট, একজন মারা গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু হাত ছাড়াও যাবে না, শুধু তাকবীর গুলো বলবেন। এরকম বারবার ছাড়ানো ওঠা ওঠা এটা করা যাবে না। আবার অনেকে যে মাথা কি করে উঠায় নামায় করে, যখন তাকবীর গুলো বলে আসমানের দিকে তাকায়, এটাও করা যাবে না জানাজার ক্ষেত্রে। ঠিক আছে ভাই? তো জানাজার ক্ষেত্রে হাত ছেড়ে দেওয়া যাবে না তাকবীর বলার ক্ষেত্রে, আবার মাথা ওঠানামা করানো যাবে না। এটা খেয়াল রাখবেন যে জানাজার নামাজ এটা 4 তাকবীরের সাথে নামাজ শেষ করতে হবে। তো কিভাবে করবেন দেখেন। আল্লাহু আকবার, তাহলে এভাবে করে হাত বেঁধে ফেললো, একটা তাকবীর। হ্যাঁ, একটা তাকবীর হয়েছে। জি, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل দেখছেন ثناؤك এখানে ولا إله غيرك এখানে একটা বাক্য অতিরিক্ত পড়েছে, দেখছেন? ওয়াজাল্লা হ্যাঁ, ওয়াজাল্লা সানাউকা, এটা কিন্তু মাঝখানে পড়তে হবে, অন্যান্য ছানার মতো না। এটা আপনারা যে নামাজের ভিতর যে ছানা পড়ি, হ্যাঁ, এটা শেষে অ্যাড করতে হবে। শেষে আগে অ্যাড করতে হবে। হ্যাঁ, পরে আবার পরে ছানা কারো। ওস্তাদ আপনার সাউন্ড وتعالى جدك وجل ثناؤك হ্যাঁ, ولا إله غيرك ওয়ালা ইলাহা গায়রুকের আগে ওয়াজাল্লা সানাউকা পড়তে হবে। ঠিক বুঝতে পারছি। জি জি, ঠিক আছে। জি তাহলে এটা মনে করেন ছানা হলো। তাহলে কয় তাকবীর হয়েছে? প্রথমে একটা। আমরা এক তাকবীর হয়েছে, এরপর ছানা পড়লাম, আমরা অতিরিক্ত ওয়াজাল্লা সানাউকা পড়বো শেষের আগে। তাহলে এটা পড়লাম, এবার আমরা একটা তাকবীর দেব। জি, الله أكبر শুধু তাকবীর, এখানে কিন্তু হাত ছাড়তেও হবে না। আবার এই মাথাও কিন্তু অনেক ওঠানামা করে, আসমানের দিকে তাকায়, এটাও কিন্তু করা যাবে না। হ্যাঁ, জি, তাহলে কয়টা তাকবীর হলো এবার? 2টা।
অবশ্যই কিন্তু তাকবীর দিতে হবে, তাকবীর দেওয়া কিন্তু আবশ্যক। তাকবীর না দিলে কিন্তু অনেকে দেখে ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, আপনি কিন্তু অন্য ক্ষেত্রে যখন আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন তাকবীর না দিলেও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু জানাজার নামাজে কিন্তু আপনাকেও তাকবীর বলতে হবে। আপনি তাকবীর না বললে কিন্তু নামাজ হবে না, ঠিক আছে? আপনাকে কিন্তু তাকবীর বলতে হবে। জি, দ্বিতীয় তাকবীর। জি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على জি জি, إبراهيم এটা হলো وعلى দরুদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজের ভিতর যে দরুদটা পাঠ করি, দ্বিতীয় তাকবীর দেওয়ার পর ওই দরুদটা পড়বেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, জি এরপর একটা তাকবীর দিবে। الله أكبر দরুদে ইব্রাহিম পড়ার পর আরেকটা তাকবীর দিল। কয়টা তাকবীর হলো? তিনটা। তিনটা তাকবীর হয়েছে। আমরা জানাজার নামাজে খেয়াল করব 4 তাকবীরের সহিত নামাজ পড়বো, আর খেয়াল করবো যে হাত ছাড়া যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এরপর যদি বালেগ বালেগা হয় তাহলে দোয়াটা পড়েন অল্প করে। আল্লাহ। اللهم اغفر لحينا وميتنا হ্যাঁ, ঠিক আছে তাহলে। وشهيدنا وغائبنا وصغيرنا হ্যাঁ, এই যে আপনার মনে করেন বালেগ বালিকা যদি হয় তাহলে এই দোয়াটা পড়বেন, যদি না বালেগ হয় তাহলে আলাদা দেখবেন দোয়া আছে ওইটা পড়বেন, যদি মেয়ে হয়, যদি ছেলে হয় আলাদা দোয়া আছে ওই দোয়াগুলো পড়বেন। তাহলে এই দোয়া পড়ার পর এরপর আল্লাহু আকবার বলে আরেকটা তাকবীর দিতে হবে। الله أكبر এটা কয়টা তাকবীর হলো? একটা। তাহলে আবারও বলতেছি, প্রথমে আমরা হাত বাঁধবো যখন তাকবীর বলে দিব, নামাজ এই জানাজার নামাজ শুরু করব। দ্বিতীয় তাকবীর বলবো যখন আমরা সানা পড়ার পরে পরে। তৃতীয় তাকবীর বলবো দরুদ শরীফের পরে। এবার আমরা যখন দোয়া পড়ে ফেলবো, দোয়ার পরে আরেকটা তাকবীর দিব, তাহলে 4 তাকবীর শেষ। এখন এই যে হাত সালাম ফিরায় হাত ছেড়ে দেওয়ার ব্যাপারে কয়েকটা বর্ণনা আছে, আমি আপনাদেরকে দুইটা দেখাবো। একটা হলো যে উভয় দিকে সালাম ফেরানোর পর তারপর হাত ছাড়বেন, উভয় দিকে সালাম ফেরানোর পর কি করবেন? আচ্ছা। হাত ছাড়বেন, এটা একটা পদ্ধতি। সালাম ফেরান। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله হ্যাঁ, এভাবে এবার হাত ছেড়ে দিলেন। আরেকটা পদ্ধতি হলো যখন আপনি ডাইনে সালাম ফেরাবেন তখন হাত ছেড়ে দিয়ে ডাইনে সালাম ফেরাবেন, বুঝতে পারছেন? মানে সালামও যাবে আবার হাতও ছেড়ে দিচ্ছেন এভাবে। আবার যখন বামে সালাম ফেরাবেন তখন হাত ছেড়ে দিতে দিতে সালাম ফেরাবেন। কিভাবে দেখেন? السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله অর্থাৎ আপনার সালামও শেষ, হাত ছেড়ে দেওয়াও শেষ। জি, তাহলে আমাদের এই ঈদের নামাজ আর জানাজার নামাজ অনেকে মিলাই ফেলেন, অনেকে একটা আরেকটার সাথে করে ফেলেন, এই জিনিসটা খেয়াল রাখলে তাহলে আশা করে ভুল হবে না। জি, আজকে আমাদের এই পর্যন্তই। আপনাদের দলিল আরো দলিল ভিত্তিক এই বিষয়গুলো আলোচনা আপনাদের আগে করা হয়েছে। জি, এখন যদি কারোর আপনাদের এখন যদি কারোর কয়েকটা প্রশ্ন থাকে, অলরেডি আমাদের 7টা পার হয়ে গেছে, 1-2টা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই রেকর্ডটা দিব, ঠিক আছে? তাহলে এই রেকর্ডটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি জি জি, অবশ্যই। আহ, যদি চলে যায় কি হবে উস্তাদ? চলে যায় বলতে? উস্তাদ নামাজের কথা বললেন সম্ভবত। হ্যাঁ, নামাজের মধ্যে ভুলে কোনো শব্দ তাসবিহ বাদ দিলে, তাসবিহ বাদ দিলে নামাজে সমস্যা নাই। তাসবিহ পড়া যেগুলো হলো কি, তাসবিহ পড়া কি সুন্নাহ, এই জন্য আপনি তাসবিহ যদি নামাজের ভিতরে কম বেশি হয়ে যায় বা বাদ হয়ে যায় এটা সমস্যা নাই, নামাজ ভাঙবে না, সমস্যা নেই। নামাজে চলে যাবে, অনেক জায়গায় 7টায় জামাত। জি জি জি, এটা রেকর্ড আমি দিতে বলছি যে ক্যাম্পাসে আপনাদেরকে দিয়ে দিবে এটা। যে কারো কোনো প্রশ্ন আছে? সম্ভবত প্রশ্ন নাই। হ্যাঁ, এই যে 1-2 জন হাত উঠাইছেন, ওদের সুযোগ দেন দেখি কথা জি, বলতে চাচ্ছে। আনমিউট ভাই, আনমিউট করে নেন।
রুকুতে সেজদার আয়াত বলে ফেললে, সেজদার মানে রুকুতে আপনার সেজদার তাসবিহ পড়ে ফেলেছেন, তো এটা ই ই করা যাবে না আর কি, ই করা লাগবে না আপনার, সেজদা বলে সাহ যে হ্যাঁ সেজদা সাহু সেজদা লাগবে না, এটাই সমস্যা। যদি ওখানে আবার যদি পড়ে ফেলেন, আয়াত পড়ে ফেলেন, তাহলে সাহু সেজদা লাগবে কিন্তু, যদি আয়াত পড়ে ফেলেন তাহলে কিন্তু সাহু সেজদা দিতে হবে। আপনি সূরা পড়ে ফেলেছেন রুকুতে গিয়ে, অথবা আপনার বৈঠকে জি, কারো তাহলে কোনো ভাইয়ের কি প্রশ্ন আছে? জি জি, প্রশ্ন মনে হয় নাই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, আর এই ভিডিওটা রেকর্ডটা এটা আপনাদের ক্যাম্পাসে দিয়ে দেওয়া হবে, আপনারা ওটা আবার পরবর্তীতে চাইলে দেখে নিতে পারেন। জি, 823, জি আপনি প্রশ্ন করতে পারেন। এই যে একজন অসুস্থ, দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত সুস্থ করে দেয় ওনাকে, আল্লাহ তাআলা যেন খুব আসসালামু দ্রুত আলাইকুম। সুস্থ করে দেয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। উস্তাদ, তাশাহুদের ক্ষেত্রে যে আপনি বলছিলেন যে আমাদের যে প্রথম রাকাত হয় শুধু তাশাহুদ পড়বো, এখন যদি হুম। মনে করেন ইমাম শেষ বৈঠকে আছে, আমি প্রথম বৈঠক আমার, আমি হ্যাঁ, তাহলে কতটুকু পড়তে পারবো? তাশাহুদ পড়বেন, শুধু তাশাহুদ পড়বেন। আপনি ওই ক্ষেত্রে তাশাহুদ শুধু পড়ে আমি তাশাহুদ চুপ থাকবো পড়বেন, নাকি? একটু আস্তে আস্তে পড়বেন, যাতে করে ইমাম সাহেব সব শেষ করে আর আপনি যদি তাশাহুদ শেষ করেন, আস্তে আস্তে পড়বেন। হ্যাঁ জি। উস্তাদ আর উস্তাদ হ্যাঁ শাহু সাজদার ক্ষেত্রে তো মনে করেন আমি সবকিছু পড়ার পর সালাম ফিরানোর আগে 2টা শাহু সাজদা দিতাম আর কি, তারপর সালাম ফিরাইতাম। আমার এটা কি ভুল হয়েছে তাইলে? হ্যাঁ, ওইটাও একটা পদ্ধতি আছে যে সালাম ফেরানো ছাড়া দুইটা দিয়ে করা, ওটা নামাজ হয়ে যাবে। তবে এখন থেকে আপনি এইভাবে পড়বেন, আজকে যেটা দেখালাম। হ্যাঁ, ওকে। উস্তাদ কতটুকু কোরআন মানে কোরআনের আয়াত পড়লে সাহু সেজদা দেওয়া লাগবে যদি ভুল করে পড়ে? কখন মনে করেন যে কখন পড়বেন, ওটা আরো বিস্তারিত আপনার আইফোতা থেকে জিজ্ঞেস করে নেন, ঠিক আছে ভাই? দলিল ভিত্তিক আইফোতাতে আপনার প্রশ্ন করবেন, আইফোতা থেকে এটা জেনে নিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। ওস্তাদ, সিজদাতে গিয়ে কি সুবহান রাব্বিয়াল আলা এটা পড়ার পরে নিজের জন্য কোন